করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে আবারও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। 19 নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য এ নির্দেশ বলবৎ থাকবে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। 18 নভেম্বর নিউ ইয়র্ক সিটি স্কুলের চ্যান্সেলর রিচার্ড কারাঞ্জা স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরের সব স্কুল বন্ধ থাকবে এবং অচিরেই অনলাইনের মাধ্যমে পাঠদান কর্মসূচি শুরু করা হবে। করোনা প্রাদুর্ভাবের শুরুতে গত মার্চ মাসে সব স্কুল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। 2 মাস আগে সে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। করোনা সংক্রমণের মাত্রা বাড়তে থাকায় নতুন করে আবার স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লেসিও বলেন, এই সিদ্ধান্ত নিয়ে কেউ খুশি নন। আমরা আসলেই এর জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিশুদের প্রতি জোর দিয়ে খুব শিগগিরই ফিরে আসার প্রত্যাশা করেন তিনি। নিউ ইয়র্ক শহরে নতুন করে প্রায় 35,000 মানুষ মারা গেছে। বসন্তে শহরটি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ছিল। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রায় 1,19,00,000 আক্রান্ত ও 2,56,000 মানুষ মারা গেছে। বিশ্বব্যাপী বেড়েই চলেছে করোনা ভাইরাস আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত 5,65,00,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে 13,53,000-এর বেশি মানুষের। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।